তাহলে আপনার মেয়েটাকে নিয়ে আসেন, আমরা দেখি। তাহলে মেয়েটাকে নিয়ে এসো তো। আচ্ছা ঠিক আছে। মা আইসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ মেয়ে না একবারে 100 এই মেয়ে যদি বিয়ে করে পারি জীবনে আর কিছু দরকার নাই। আব্বা মেয়ে পছন্দ হয়েছে, বিয়ে ঠিক করে হলা যায়। দাঁড়া, মেয়ের সব কিছু আগে জানি নেই। আচ্ছা জানেন? আচ্ছা, আপনার মেয়ে কি করে? আমি তো অত কিছু জানি না, সব আমার বড় ভাই জানে। আমাদের মেয়ের তো বাজে স্বভাব নাই, পড়াশোনার পাশাপাশি শুধু ইমো ফ্রিল্যান্সিং করে। বর্তমান তো বাংলাদেশে ইনফ্লুয়েন্সিং একটি বড় প্ল্যাটফর্ম, এখান থেকে তো লাখ লাখ টাকা ইনকাম করে। তাহলে আমাদের মেয়ে পছন্দ হয়েছে। আপনাদের ছেলে কি কাজ করে? আমার ছেলে দিনে 1 লাখ টাকা ইনকাম করে। কাজটা কি? আমার ছেলে দিনে দুইটা করে রাসেল ভাইপার দেয়। ছেলে আমার পছন্দ, বিয়ের দিন তারিখ ঠিক করো। খুব একটা দিন দেখে বিয়ের দিন তারিখটা ঠিক করে দেয়। ঘটক সাহেব, বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেছে। কি বিয়ের দিন ঠিক হয়ে গেছে? হ্যাঁ। আমি তো কিছুই জানলাম না। হেই, এই মেয়ে দেখ করে আসি কোনদিন বিয়ে হয়? কিছুদিন আগে একটা মেয়ে দেখ করে বিয়ে করে নিয়ে আসলো, বিয়ে ভেঙে গেছে। কবে ভাঙলো? এই যে আরেকদিন ভাঙলো। আর আপনারা তো মেয়ের বাড়িঘর দেখলেন, এখন মেয়ের বাপ মা আপনাদের বাড়িঘর দেখুক, যদি পছন্দ হয় তাহলে বিয়ে করেন। আচ্ছা, তাহলে মেয়ের পরিবার বাড়িঘর দেখুক, তারপর দিনটা ঠিক করি। মাসুম কি ঘরে যাও? আচ্ছা ঠিক আছে, তাহলে আসেন খাওয়া দাওয়া করি। আচ্ছা তাহলে চলেন। চাচা চাচা বাড়িতে আছেন? চাচা বাড়িতে আছেন? হ্যাঁ ঘটক সাহেব, আছি আমি। আইসো। আপনি তো ঘোর বাসা বাইসে গেছে। কি হয়েছে? কাকা, মেয়ে তো একদমই ভালো না, 10-12টা ছেলের হাতে প্রেম করে, আর যে ছেলের হাতে প্রেম করে সেই ছেলের সাথেই যায়। আরে এসব এসব করে, আমাদের সঙ্গে আমরা কত বলছি। আচ্ছা, তাহলে বিয়ের দিনখান ঠিক করো। হ্যাঁ, বিয়ে ঠিক করবো মানে বিয়ে তো আমি ভাঙিয়ে দিয়েছি। কি? আচ্ছা ঠিক আছে, আমি আব্বাকে বলতেছি। আব্বা, মেয়ের বাড়িতে তো ফোন দিছিল, ওরা কাল আসতে চায়। কি? ঘটক না বললো বিয়ে ভাঙিয়ে দিছে? যাই হোক, ও মেয়ের সাথে তোকে বিয়ে করাবো না, ওর থেকে ভালো মেয়ের সাথে তোকে বিয়ে করাবো। না আব্বা, আমার ওই মেয়েকেই লাগবে, ওই মেয়েকেই চাই আমি। না, আমি ওই মেয়েকে তোর সাথে বিয়ে করাবো না। না, আমার ওই মেয়েকে লাগবে, নাহলে আমি বিয়ে করবোই না। তুই বিয়ে করবো, তোর বাপেও বিয়ে করবে। না, ওই মেয়েই ভালো, ওই মেয়ে ইমো ফিনান্সি করে, মাসে মাসে লাখ লাখ টাকা কামাই করে। আমার ওই মেয়ে কি দরকার? সুন্দর মেয়ে দিয়ে তোকে বিয়ে করাবো, এরপর তোরা দুজন মিলে ঘরে বসে কাবল ব্লক করবি। দূর হ শয়তান। ঘরে আছেন কাকা? বাঁচতে ঘরে এসো। কাকা কাকা, আপনার জন্য একটা দুঃসংবাদ আছে কাকা। বাঁচতে বাঁচতে কি দুঃসংবাদ? কাকা, আপনার মেয়েকে তো ছেলে পক্ষ পছন্দ করে নাই, বিয়ে ভাঙিয়ে দিছে। আরে সর্বনাশ রে, আরে সর্বনাশ। কাকা, আপনি তো জানেন না আমি বিয়ে ভাঙিয়ে দিছি। আমার মেয়ের তো বয়স হয়ে যেতেছে, 101টা বিয়ে ভাঙে গেছে, এখন আমি কি করবো? কাকা, আপনার কোনো সমস্যা নাই, এর থেকে ভালো ছেলে পছন্দ করে বিয়ে ঠিক করে থুয়েছি। বাবা, তুমি আমাকে বাঁচাইলে বাবা। আচ্ছা, সমস্যা নাই। তা ছেলে কি করে? ছেলে তো পড়াশোনার পাশাপাশি কৃষি কাজ করে, আর এই অবসর সময় ছেলে মেয়েদের বিয়ে। ছেলে মেয়ে বিয়ে দেওয়া তো সোয়াবের কাম, ছেলে আমার পছন্দ। ছেলে একটা পিক দেখাও। আচ্ছা দাঁড়ান, এই যে ছেলের পিক। এটা তো তো তুমি। কাকা, আসলে পাত্রটা আমি। ছেলে হিসেবে তো তুমি ভালোই আছো, একদিন তাহলে তোমার বাবাকে আসতে বলো। কিন্তু বাবা, আমার মেয়ের কিন্তু একটা সমস্যা আছে।
কাকা আপনার মেয়ের যে কোনো সমস্যাই থাক আপনার মেয়েকে আমার লাগবেই। আমার মেয়েকে তোমার পছন্দ তাহলে ঠিক আছে, পরে যেন সমস্যা না হয়। আচ্ছা আমি তাহলে বাড়ি যাই, বাড়ি যা আব্বা কথা দিবে।